আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল রোজ সোমবার ৩ সফর। আল্লাহ তাআলার কুদরতের দরজা কিন্তু খোলা, রহমতের দরজা কিন্তু খোলা। আল্লাহ তাআলার রহমত এবং বরকত এবং আল্লাহ তাআলার কুদরত পাওয়ার জন্যে আজকে এমন একটি আল্লাহ তাআলার কুদরতি সিফতি নামের কথা বলবো, যে নামটা মাত্র ৩ বার আপনি ডাক দিবেন আল্লাহ তাআলাকে। এই নামটা ৩ বার পড়লেই একদল ফেরেশতা আপনার জন্য নিয়োজিত হয়ে থাকবে, যারা আপনাকে ডেকে ডেকে বলবে তুমি এই নামটা এমনভাবে উচ্চারণ করছো আল্লাহ তাআলার কাছে, অতএব তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাবে। অতএব বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কোন সম্পর্কে আলোচনা হবে। ৩ সফর, রোজ সোমবার, বড় ফজিলতপূর্ণ দিন, বড় মর্যাদাপূর্ণ দিন। এই দিনটাতে যদি আল্লাহ তাআলার সিফতি একটা নাম, যেই নামটা ৩ বার যদি আপনি উচ্চারণ করেন, ৩ বার যদি পড়েন, সেটা আমি আপনাদেরকে বলে দিব কোন সময়ে কোন মুহূর্তে কিভাবে আপনি সে আমলটা করবেন, এবং এই নামটা উচ্চারণ করার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় মা বোনেরা। কারণ হলো আমরা তো আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা তেমনভাবে চাইতে পারি না। চাওয়ার মতো যদি চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান সম্পদ করবেন। আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন। আমরা যা চাইব তাই পেয়ে যাব। আল্লাহু আকবার। অতএব মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে সেই আমলের কথা বলে দিব। অজু থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে যদি আপনারা এই সিফতি নামটা ৩ বার উল্লেখ করেন, অজু লাগবে না, আপনার যে কোনো অবস্থায় পড়তে পারবেন, এমনকি পিরিয়ডের সময়ও আপনি পড়তে পারবেন। আল্লাহু আকবার। যদি আপনার কপাল ভালো থাকে, যদি নসিব ভালো থাকে, যদি আপনার কুদরত আল্লাহ তাআলার তাকদীর যদি আপনার ভালো থাকে, তাহলে বন্ধুরা আমার এই নামটা ৩ বার উচ্চারণ করলে আপনার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একবারে শেষে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মা বোনেরা, সোমবার দিন, এই দিনটা বড় ফজিলতের দিন। যেই দিনের ব্যাপারে আমার আপনার পয়গম্বর বলেছেন এই দিনে আমি রোজা রাখি, কারণ হলো এই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। বৃহস্পতিবারে পয়গম্বর রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর কেন আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি ডাক দিয়ে বলেন, বৃহস্পতিবারের আগের এক সপ্তাহের যে আমলনামাগুলো আছে, সেই আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় রোজাদার অবস্থায়, এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। অতএব প্রিয় মা বোনেরা, যদি আমি আর আপনি জান্নাত চাই, যদি জান্নাতে যেতে চাই, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে আমরা চাই, তাহলে অবশ্যই নেক আমলের কোনো বিকল্প নাই। আমাদেরকে নেক আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, আমাদেরকে বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আপনি বেশি বেশি পাঠ করবেন। কতবার আপনি পাঠ করতে পারেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি এই কালিমা তয়্যিবাটা যদি দৈনিক প্রতিদিন ১০০ বার পাঠ করতে পারে, তাহলে সেই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি এই কালিমা তয়্যিবাটা ১০০ বার পাঠ করবে প্রতিদিন, বন্ধুরা আমার ১০০ বার এই কালিমাটা যদি কোনো বান্দা, কোনো নারী আর পুরুষ
যুবক বৃদ্ধ বুঝি না কোনো বালিক পুরুষ আর নারী যদি 100বার কোনো পাঠ করতে পারে কালিমা তৈবা, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য দৈনিক 100বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আমল হলো বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাইবেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর পয়গম্বর বলেন শোনো উম্মতেরা শোনো, আমি প্রতিদিন 70 বারের অধিক আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি। আর অন্য বর্ণনায় এসেছে দৈনিক আমি 100বার কি করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি। বন্ধুরা আমার, এই ইস্তিগফারের ফজিলত এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মুষলধারে এই ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি নাজিল হইলে ফসল ভালো হবে, ক্ষেত ভালো হবে, সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি তোমরা আমার কাছে ইস্তিগফার করতে পারো, যদি তোমরা আমার কাছে গুনাহ থেকে মাফ চাইতে পারো, যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওরে বান্দা এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি তোমাকে সাহায্য করব সম্পদ দিয়ে। অনেক সম্পদ তোমাকে আমি দিব, অনেক সম্পদের মাধ্যমে তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব। ও বানিন, এবং তোমাকে সন্তানাদি দিয়ে আমি তোমাকে সাহায্য করব। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার পড়লে আস্তাগফিরুল্লাহ যদি বেশি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য তোমাদের জন্য কি করবেন, বিভিন্ন জান্নাত, বিভিন্ন বাগান আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ওয়া আনহারা, এবং নহর সমূহ আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো ইস্তিগফারের ফজিলত। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চায়, তওবা করে, তাহলে পয়গম্বর বলেন সে ব্যক্তি যেন গুনাহ থেকে একেবারেই মাসুম হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল। যেই রকমভাবে একজন মানুষ যদি গুনাহ না করে, যেই রকমভাবে বন্ধুরা আমার কি থাকে, নিষ্পাপ থাকে, মাসুম থাকে, বেগুনাহ থাকে, ঠিক তেমনিভাবে যতই গুনাহগার হোক না কেন, যতই পাপাচার হোক না কেন, যতই পাপ করুক না কেন, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে বন্ধুরা আমার তওবা ইস্তিগফার করে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তিটা যেন একেবারেই বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলার সিফতি নাম শুধুমাত্র কেবলমাত্র 3 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নিযুক্ত হয়ে যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে হে বান্দা, হে ভাই, তুমি তো 3 বার আল্লাহ তাআলার সিফতি নাম উল্লেখ করেছো, অতএব তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। এটা ফেরেশতারা ঘোষণা করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সেই আমলটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নাম ইয়া আরহামার রাহিমিন। এইটা বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই আর ইয়া আরহামার রাহিমিন অর্থাৎ আল্লাহ তাআলা সবচাইতে বড় দয়ালু, এইটা দিয়ে যখন আপনি সম্বোধন করলেন, হে সবচাইতে বড় দয়ালু, হে সবচাইতে বড় দয়ালু,
হ্যাঁ সবচাইতে বড় দয়ালু। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন যদি কোনো বান্দা 3 বার ডাক দেয় আল্লাহ তাআলাকে, তাহলে আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে জোশ মেরে যায়। এরপরে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। ফেরেশতা এটাই বলতে থাকেন, বাইরি তুমি যখন বললে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, সবচাইতে বড় দয়ালু হে আল্লাহ, সবচাইতে বড় দয়ালু হে আল্লাহ, সবচাইতে বড় দয়ালু হে আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে জোশ চলে আসে। আল্লাহ তাআলা এরপরে বান্দা ইয়া আরহামার রাহিমিন বলার পরে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে থাকেন। এই জন্য এই আমলটা আপনি দোয়া করার আগ মুহূর্তে করবেন, মানে ইয়া আরহামার রাহিমিন বলবেন 3 বার কমপক্ষে বলবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটা দোয়ার আগেও পড়তে পারেন, দোয়ার মধ্যেও এটা আমরা পড়তে পারি। চলুন আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, এই যে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 3 বার বললাম। আয় আল্লাহ তাআলা, এটা বলার পরে বুঝি তোমার রহমতের সাগরের মধ্যে জোশ চলে আসে, ঢেউ চলে আসে। এরপরে আমরা যা চাই আপনি বুঝি তাই দিয়ে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন 3 বার বলার পরে আমরা গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা তো নিশ্চিত গুনাহগার। আয় আল্লাহ তাআলা, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকে সমস্ত গুনাহ থেকে মাফ চাইলাম আল্লাহ, দয়ার সাগর আল্লাহ, তোমার ইয়া আরহামার রাহিমিন এইটার খাতিরে তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আছি মাহবুব, তুমি শিফায়ে কামিল আজিল ইনায়াত ফরমাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষ আমার সাথে হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, কত মানুষ দোয়া চায় রব্বুল আলামিন, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আল্লাহ তাআলা, অভাব থাকলে অভাব দূর করে দাও, ঋণ থাকলে ঋণ থেকে উদ্ধার ফরমাও, সংসারের মধ্যে অশান্তি থাকলে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা, সন্তানাদি নিয়ে অসুবিধা থাকলে তুমি সন্তানাদিকে আল্লাহ তুমি বাধ্য করে দাও। আল্লাহ তাআলা, অসুবিধাকে সুবিধা দ্বারা পরিবর্তন করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান ফরমাও। যেই সমস্ত অসুস্থ মানুষগুলো আমার সাথে হাত উঠাইছে গো আল্লাহ, দয়া করে তুমি তাদেরকে শিফায়ে কামিল আজিল ইনায়াত ফরমাও। আল্লাহ তাআলা, যতদিন তুমি আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখো, ইমানে আমলে হালতের মধ্যে বাঁচায় রাখো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আগে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যারা আমার সাথে হাত উঠাইছে আল্লাহ তাআলা, প্রত্যেকের মনে আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও। আর রব্বুল আলামিন, যারা দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আগে রব্বুল আলামিন, কত মানুষ পেরেশান, কত মানুষ চিন্তিত, কত মানুষ দুশ্চিন্তায় বল্লা জর্জরিত, কত মানুষ চাকরি হয় না, কত মানুষ অভাব অনটনের মধ্যে আছে। আল্লাহ তাআলা, প্রত্যেকের এই সমস্যাগুলো তুমি দূর করে দাও। জাদু টুন না বান ইত্যাদি থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন।
আলামিন আয় আল্লাহ তাআলা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান ফরমাও। আবারও বলতেছি গো আল্লাহ, যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত ভাই বোনেরা আমার সাথে হাত উঠেছে, আগে রব্বুল আলামিন জানি না কার মনের মধ্যে কোন আশা রয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি তো অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের দিনের নেক মাকাসিদ হাসানা পুরা করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين